চলো শুরু করা যাক আবার একটি নতুন ভিডিও দিয়ে। মডেল কোয়েশ্চেন পেপার 3 রায় মার্টিনের, আমাদের সেমিস্টার 3 এর জন্য কেমিস্ট্রি। তো দুর্ভাগ্যবশত এটা আমি সলভ করে রেখেছিলাম, বাট পরে দেখি আর কি ভয়েস আর কি আমার কথাটা আর কি শোনা যাচ্ছে না। তো চলো আবার কি করি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্নে বলেছে যে 4 ডিগ্রি উষ্ণতায় 500 ml বিশুদ্ধ জলে 300 গ্রাম ইউরিয়া দ্রবীভূত করা হলে উক্ত দ্রবণের মোলালিটি কত হবে। দেখো মোলারিটি বের করার যে ইকুয়েশনটা হয় সেটা হলো W2 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই M2 ইন্টু W1। যেখানে W2 বলতে বোঝা হলো দ্রাব্য, বোঝা হলো দ্রাব্য, বলতে বোঝায় ভর, বলতে বোঝায় হলো আণবিক ভর। ঠিক আছে, তো প্রত্যেকটা যদি আমি দেখি, তো 30 গ্রাম ইউরিয়ার সংকেত হলো না চৌ না, আর এর আণবিক ভর হয় 60, আণবিক ভর 60 আর প্রদত্ত ভর দেওয়া আছে 30 গ্রাম। তাহলে W2 আর M2 আমি পেয়ে গেলাম। W1 মানে দ্রাব্যের ভর, দেখো দ্রাব্যের ভর দেওয়া নেই, এখানে দেওয়া আছে আর কি আয়তন। তো আয়তন থাকলে আমরা কি বের করবো, আর 4 ডিগ্রি উষ্ণতায় কি হয়, জলের ঘনত্ব কত হয়, এক 1 গ্রাম আর ml হয়। তাহলে ঘনত্ব আর আমার আয়তন দেওয়া আছে, তাহলে ভর কিভাবে বের করবো, ঘনত্ব আর আয়তন যদি গুণ করি তাহলে ভর পেয়ে যাবো। এবার প্রত্যেকটার মান যদি আমি বসাই, ক্যালকুলেট করলে আমাদের 1 মোলালিটি আসতেছে। পরের কোশ্চেন, জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক কার বেশি। আমরা জানি স্ফুটনাঙ্ক এই একটা কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি মতলব কলিগেটিভ প্রপার্টি মতলব কলিগেটিভ প্রপার্টি মতলব হলো যে সমস্ত আর কি ধর্ম পদার্থের দ্রবীভূত কণার সংখ্যার উপর নির্ভর করে, এই যে দ্রাব্যের কণার সংখ্যা। তাহলে MgCl2 কে যদি ভাঙি তাহলে Mg2+ আর 2Cl- পাওয়া যায়। আর LCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে যদি ভাঙো L3+ আর 3Cl-, তার মানে N এর সংখ্যা হলো 4। কণার সংখ্যা কোথায় বৃদ্ধি পাচ্ছে, আর LCl3 তে, তার মানে পরেরটার আর কি বেশি রয়েছে। নেক্সট, নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক নয় চেয়েছে। যখন এরকম কোশ্চেন থাকবে না, তো এরকম সার্কেল করে নিবা কোশ্চেন পত্রতে, তাহলে সুবিধা হবে। তো সঠিক না চেয়েছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডেল ভি মিক্স আর ডেল এইচ মানে আমাদের আয়তনের পরিবর্তন এবং এনথালপির পরিবর্তন শূন্য নয়, রাউল্টের সূত্র মেনে চলার জন্য। বাষ্পচাপ একটা সংখ্যাগত ধর্ম, ভুল, কারণ বাষ্পচাপের অবনমন একটা সংখ্যাগত ধর্ম। পরের কোশ্চেন, তড়িৎ বিশেষ দ্রব্যের দ্রবণে অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম লক্ষ্য করা, একদম। যখন তড়িৎ বিশেষ পদার্থ হয় তার দুটা ধর্ম দেখা যায়, একটা বিয়োজন আর একটা হলো সংযোজন, যার কারণে তাহাদের মধ্যে একটা অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম দেখা যায়। ওখান থেকেই তো ভ্যান্টক গুণকের সূচনা হয়েছে। নেক্সট, মূল ভগ্নাংশ কাই টু মানে দ্রাব্যের মূল ভগ্নাংশ, কাই 1 দ্রাবকের মূল ভগ্নাংশ উষ্ণতা নিরপেক্ষ, একদম, ওর মধ্যে আয়তন নাই, তার জন্য এটি উষ্ণতা নিরপেক্ষ, তাই তো। নেক্সট কোশ্চেন, পেজ 2। দেখো, BaCl2 বিয়োজন মাত্রা 80% দেওয়া আছে এবং ভ্যান্টক গুণক চেয়েছে। আমরা জানি ভ্যান্টক গুণকের সূত্রটা কি হয়, ভ্যান্টক গুণকের সূত্র হয় আলফা ইজিক্যাল টু I-1 N-1, যেখানে I ইজ ইকুয়াল টু হলো কতটা বিয়োজন হয়েছে, আই হয়েছে আই সরি আই বলতেছে, আই হলো ভ্যান্টক গুণক, আলফা হলো কতটা বিয়োজন হয়েছে, আর এন হলো দ্রাব্যের কণার সংখ্যা। বেরিয়াম ক্লোরাইডকে দেখতে পাচ্ছ, যদি ভাঙি তাহলে 3 পাচ্ছি, তাহলে 3 বসিয়ে দিব। আয়ের মান আমাকে বের করতে হবে, আর আলফা ইজ ইকুয়াল টু 0.8%, মানে 80/100 0.8, তারপর ক্যালকুলেট করলে উত্তর। এটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, বাট এই যে দুর্ভাগ্যবশত কি করা যাবে। বলছে 20 গ্রাম একটি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব্যকে 25 ডিগ্রি উষ্ণতায় 180 গ্রাম জলে দ্রবীভূত করলে আণবিক ভর কত হবে দ্রাব্যে, তাই না। দেখো আমরা জানি আণবিক ভর বের করার সূত্র একদম ডাইরেক্ট, M2 সমান সমান P0 মাইনাস P ইন্টু W2 বাই M1 W1 ইন্টু M1। P0 হলো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, যেটা হলো কি দেওয়া নেই পরীক্ষা পরীক্ষা মানে কোশ্চেনে, তাহলে আমরা 760 নিয়ে চলবো, 760 নিয়ে চলেছি। তো সেক্ষেত্রে P0 হলো 760 আর P হলো 740। ডাব্লিউ হলো তোমার, দেখো ওখান থেকে দেখো ডাব্লিউ হলো তোমার দ্রাব্যের ভর, দ্রাব্যের ভর হলো কত দেওয়া আছে 20 গ্রাম, আর 180 গ্রাম জল দ্রাবকের মধ্যে ডোবানো মানে আর কি দ্রবীভূত করা হয়েছে। তাহলে হলো আমার 180-র মধ্যে 20 গ্রাম, আর আণবিক ভর হলো আমাদের কার, জলের 18, ক্যালকুলেট করে 76 চলে আসতেছে, এই যে গ্রাম পার এমএল এ। নেক্সট, বলছে ফেরিক হাইড্রোক্সাইডের সদ্য প্রস্তুত অদক্ষেপে ফেরিক ক্লোরাইড যদি মিশে ঝাঁকানো হয় তাহলে ধনাত্মক সলযুক্ত FeOH3 উৎপন্ন হয়। একদম সঠিক, একদম সঠিক, এটাকে বলে পেপটাইজেশন প্রক্রিয়া। কি পেপটাইজেশন, তাই না, পেপটাইজেশন। এই তঞ্চন, তারপরে তঞ্চন আছে। এই পেপটাইজেশন প্রক্রিয়া কি, পেপটাইজেশন প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া, কোন একটা ধরো অদক্ষেপকে আমরা যদি সলে কনভার্ট করতে চাই, তাহলে এমন একটা তড়িৎ বিশেষ পদার্থ অ্যাড করতে হবে, সেই তড়িৎ বিশেষ পদার্থের যে ক্যাটায়ন এবং সদ্য প্রস্তুত অদক্ষেপের সেই ক্যাটায়নটা যাতে সেম থাকে। যেমন এখানে রয়েছে হলো তোমার Fe, এখানে রয়েছে Fe, তাহলে দুটাই সঠিক রয়েছে, তাহলে সঠিক এবং তার সঠিক ব্যাখ্যাও দেওয়া আছে। নেক্সট কি বলেছে, টিন্ডাল প্রভাব একটা আলোর বিচ্ছুরণ প্রক্রিয়া। ইমালশন, যেটা আর কি এমন একটা দশা যার বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম কি উভয় তরল, সেটা হলো দুধ। আর অ্যারোসেল এক প্রকার ধোয়া। আর আমাদের ব্রাউনীয় ইতস্তত আর কি বিরামহীন গতি, বিজ্ঞানী ব্রাউনিও দেখেছিল। নেক্সট,
এটা বহু অণু সমষ্টিগত কোলয়েড, আমাদের একটাই রয়েছে সালফার সল S8 হিসেবে থাকে। তারপর নেক্সট, পরীক্ষা চলাকালীন আচ্ছা সাদা ফসফরাস যদি হাতে লেগে যেত তাহলে কি হতো? আমাদের হাতটা ইরিটেশন, অর্থাৎ যাদের আর কি স্কিন খুবই সেন্সিটিভ টাইপের আমার মতো, তো আমার ল্যাবে কোনো কারণবশত যদি সাদা ফসফরাস লেগে যায় তাহলে কি হতো, কি করতো, মানে লেগে যায়নি আমার, জাস্ট আমি তোমাকে বলছি যে কোনো কারণবশত লেগে যেত তাহলে কি করতে হতো, তাহলে আমাদের তৎক্ষণাৎ কপার সালফেটের সলিউশন দিয়ে আমাকে হাত ধুয়ে নিতে লাগতো। তাহলে এই যে P4 এর যে বিষাক্ত বিষাক্ত যে ব্যাপারটা সেটা আর কি আহ বিষাক্ত ব্যাপারটা সেটা নষ্ট হয়ে যেত কিসের জন্য? ব্ল্যাক কালারের একটা হলো কপার ফসফাইড উৎপন্ন হতো, তাহলে কপার সালফেট দিয়ে হাত ধুয়ে নিতে লাগবে। নেক্সট বলেছে NF3 আদ্র বিশ্লেষণ না ঘটলে NCl তে আদ্র বিশ্লেষণ ঘটে, কারণ এটা ঘটে না। দেখো আদ্র বিশ্লেষণে আমি শর্ত বলেছিলাম ব্যাচে যে ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকতে লাগবে, তারা আদ্র বিশ্লেষিত হয়। NF3 তে ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, তা তো আদ্র বিশ্লেষণ হয়নি। NCl তে ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে, তার জন্য আদ্র বিশ্লেষণ হয়েছে, তাহলে বি নাম্বার অপশন। নেক্সট, মার্শাল অ্যাসিড, আমি বলেছিলাম মার্শাল অ্যাসিডের মধ্যে পারক্স বন্ধন থাকে, পারক্স বন্ধন জিনিসটা এরকম, মানে দুটো অক্সিজেন থাকবে, ঠিক আছে? তাহলে দুটো অক্সিজেন আমি এখানে দেখতে পাচ্ছি, তাহলে এটা মার্শাল অ্যাসিড, ঠিক আছে? আর এটা হলো তোমার পাইরো, SOS বন্ধন থাকলে ওটা পাইরো, আর SS বন্ধন থাকলে ওটা হলো থাইও। নেক্সট, ট্রেলিং অফ মার্কারি, ট্রেলিং অফ মার্কারি যখন মার্কারি অর্থাৎ পারদ ওজোন গ্যাসের সংস্পর্শে আসে তখন এই যে মার্কারির যে উজ্জ্বলতা ধর্ম, কাছে লেগে না লাগার ধর্ম, এগুলো আর কি হ্রাস পায়। তার মানে এক উৎপন্ন হয় Ag2O, এটা হলো মার্কিউরাস অক্সাইড, নট মার্কিউরিক। মার্কিউরিক আলাদা, মার্কিউরাস আলাদা, এটা হলো মার্কিউরাস অক্সাইড উৎপন্ন হয়। তো অপশন বি। বলছে ICl2 সক্রিয়তা I2 অপেক্ষা বেশি। ICl2 যদি লক্ষ্য করো, ICl এর মধ্যে ICl দুটা হ্যালোজেন, দুজন হ্যালোজেন যখন যুক্ত হয় তখন উৎপন্ন হয় আন্তঃ হ্যালোজেন, এবং আন্তঃ হ্যালোজেনের বন্ধনের ধ্রুবীয়তাটা খুব বেশি হওয়ার কারণে I এবং Cl এর ভেঙে যাওয়ার প্রবণতা রয়েছে, অর্থাৎ এদের সক্রিয়তা বিশুদ্ধ হ্যালোজেন অপেক্ষা বেশি, একদম সঠিক, তাহলে সক্রিয়তাটা বেশি। তারপর BrF5 এর sp3d হয়, দেখো BrF5 এর যদি Z বের করো, হাফ ইজ ইকুয়াল টু কেন্দ্রীয় পরমাণু বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা, এমনি টোটকা দিয়েও করা যায়, বাট আমি এভাবে চলতেছি। বিআর যেহেতু 17 নম্বর গ্রুপে থেকে তাহলে 7, আর এক যদি পরমাণু রঙের 3, তাহলে হয়ে গেল 10, 10 কে ডিভাইডেড করলাম 2 দিয়ে, তাহলে উত্তর হবে 5, তাহলে 5 হাইব্রিডেশন করলে sp3d। আর লোন পেয়ার কিভাবে বের করো, 5 থেকে এই যে 3 বিয়োগ করলে দুটা লোন পেয়ার আসে। আর যদি গঠনটা আঁকায় তাহলে গঠনটা কেমন দেখতে হচ্ছে, আচ্ছা গঠনটা আঁকায়নি, না গঠনটা তো আঁকানোর কথা, আমি আঁকানোর তো কথা, এই যে আঁকা হয়েছে, দুটা লোন পেয়ার, আর এদিকে একটা এফ একটা এফ, এদিকে একটা এফ, কি তাহলে কি শেপ হয়ে যাচ্ছে, টি শেপ। বাট বলেছে এখানে দ্বি পিরামিড, তাহলে ভুল, প্রথম শর্ত, দ্বিতীয়টা ভুল। নেক্সট, +3 +5 +7 জারণ সংখ্যা প্রদর্শন করতে অক্ষম, ভালো করে দেখবো, অক্ষম কারা প্রদর্শন করতে পারে না, তারা প্রদর্শন করতে পারে না। দেখো যাদের ডি অরবিটাল থাকবে না তারা জারণ সংখ্যা প্রদর্শন খুব কম করবে। তাহলে আমাদের যদি তিনটা মলিকুল দেখতে পারো, এই তিনটা মলিকুলের মধ্যে যে ফ্লুরিন ব্যাটা আছে না, ফ্লুরিনের আকারটা কম হয়। আর আমরা জানি গ্রুপ বরাবর যত আপ টু ডাউন যত যাব, তাদের আর কি তড়িৎ ঋণাত্মকতা কি হবে, হ্রাস পাওয়ার সাথে সাথে এই যে আয়োডিনের আকার বৃদ্ধি পাবে। এবং একে যদি প্রেফারেবল বলা হয় যে বল যে তুই কোন জারণ সংখ্যা চুজ করবি, বলে আমি কম জারণ সংখ্যা স্টেবিলিটি গেইন করবো, কিন্তু কথাটা এটা না, কথাটা বলেছে যে এই তিনটা জারণ সংখ্যা কারা প্রদর্শন করবে না, ফ্লুরিন করবে না, কারণ ডি কক্ষক নেই। নেক্সট, জলের উপস্থিতিতে ক্লোরিন জারক দ্রব্যের মনে ক্যাচ করে প্রধান কারণ, কারণ ক্লোরিনের একটা ধর্ম রয়েছে, সেই ধর্মের নাম হলো বিজারণ ধর্ম। বিজারণ ধর্মে কি হয়, ক্লোরিন যখন জলের সাথে রিয়াকশন করে তখন একটা হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে, এই হাইপোক্লোরাস অ্যাসিড আর কি দ্রুত বিয়োজিত উৎপন্ন হয় আমাদের জাইমান অক্সিজেন, এই জাইমান অক্সিজেন রঙিন বস্তুর কালারকে কেড়ে নেয়, একদম বিরঞ্জন করে দেয়, তাহলে জাইমান অক্সিজেন উৎপন্ন হয়, জাইমান হাইড্রোজেন উৎপন্ন হয় H2S গ্যাসের জন্য। নেক্সট, নিম্নলিখিত কোন যৌগটির সংকরণ sp3d2, আমরা যদি XCF4 এর যদি সংকরণ করি তাহলে এটা আসছে sp3d2, এবং এর আকারও বর্গক্ষেত্রের সমতলীয় দেখতে পাচ্ছ, এই যে কত সুন্দর, ঠিক আছে? এগুলো সোজা কোশ্চেন, তোমরা পারবা। অ্যালকোহল থেকে হ্যালাইড বানানোর সব থেকে বেস্ট পদ্ধতি SOCl2, কারণ SOCl2 যখনই অ্যালকোহলের সাথে রিয়াকশন করে, অ্যালোঅ্যালকেন তো না, সরি, হ্যাঁ, অ্যালকিল হ্যালাইড তো উৎপন্ন হয়, এবং তার সাথে সাথে সালফার ডাইঅক্সাইড এবং HCl গ্যাস হিসেবে বেরিয়ে হয়, একদম শুদ্ধ অ্যালকিল ক্লোরাইড পায়, তাহলে প্রথম আর দ্বিতীয়টা একদমই সত্য। নেক্সট, এটা আমি বাড়ির কাজ দিয়েছি, তোমরা করবা। এখানে কি বলেছে, ড্রাই ইথার এবং সোডিয়াম, আর উৎপন্ন হয়েছে দুটা বাইফিনাইল, তো বাইফিনাইলের থেকে আসতেছে হলো ফিটিক বিক্রিয়া, আর ব্রোমো 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 হান্সডিকার বিক্রিয়া, আর CuCl আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এগুলো তো ভাই একদম নেম রিয়াকশন না, তোমাদের হাতের মুঠোয় রাখতে হবে বস, আসবে কোশ্চেন আসবে। আর অনাদ্র এল সিএল থ্রি আমাদের ফিডেল ক্রাফট রিয়াকশন। নেক্সট,
কোন কোন বস্তুর আদ্র বিশ্লেষণের ফলে অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হয়? দেখো অ্যাসিড উৎপন্ন হয় অ্যাসিড থেকে, তাহলে উৎপন্ন হয় আমাদের, না না আদ্র সরি, অ্যাসিড উৎপন্ন হয় আমাদের কি, ক্লোরিন যদি থাকে ট্রাইক্লোরাইডকে সেটাকে রিপ্লেস করে, তিনটা ক্লোরিনকে রিপ্লেস করবে, উইচ রিপ্লেস করে আমাদের আমাদের এই বেঞ্জোইক অ্যাসিড উৎপন্ন, অ্যাসিডিক অ্যাসিড তো না, বেঞ্জোইক অ্যাসিড, সরি। নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক নয়? আমি বলছি যখনই কিরকম কোশ্চেন আসবে তো সার্কেল করে নিবা, সঠিক নয় বলেছে। তো চারটা অপশনের মধ্যে প্রথম অপশনে কি বলেছে, ইথাইল ক্লোরাইডের সিসিএল বন্ধন ভিনাইল ক্লোরাইড অপেক্ষা বড়। ভিনাইল ক্লোরাইডের দেখো এমন হয়, রেজোনেন্স করলে এদের দ্বি বন্ধন কমে, আর দ্বি বন্ধন ক্যারেক্টার আসে, তো দ্বি বন্ধন ক্যারেক্টার যদি আসে বন্ধন দৈর্ঘ্য কমে যায়, তাহলে প্রথমটা সঠিক। নেক্সট, ফ্লুরো অ্যালকেন আমরা কিন্তু ডাইরেক্ট বানাতে পারি না, ফ্লুরো অ্যালকেনের উপরে আমাদের বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের উপরে HB4 দিতে হয়, তারপর যদি আমরা হিট করি তাহলে ফ্লুরোবেঞ্জিন উৎপন্ন হয়, তাহলে এটা সঠিক, বাট সঠিক না বলেছে। জলের সাথে গ্রিগনার বিক্রিয়া করলে অ্যালকোহল উৎপন্ন হয় না, তাহলে এটাই হলো তোমার ভুল। নেক্সট, দুটো আর কি অ্যালকোহল দিয়েছে, দুটো অ্যালকোহলের পৃথকীকরণ কিভাবে করবো, হ্যালোফর্ম রিয়াকশনের মাধ্যমে। হ্যালোফর্ম রিয়াকশনে কি হয়, I2RNH ব্যবহার করা হয়, কিন্তু কারা হ্যালোফর্ম দেয়, যাদের মধ্যে CH3CO থাকে। আর মনে রাখার পদ্ধতি কি বলেছিলাম, এটাকে যদি ভাঙবো এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, তাহলে আরেকটা জিনিস আছে CH3CHOH, এই দুটো গ্রুপ যাদের মধ্যে থাকবে তারা আর কি হ্যালোফর্ম রিয়াকশন দিবে, অর্থাৎ আয়োডোফর্ম, ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম এগুলো জিনিস উৎপন্ন করে। তার রিয়েজেন্ট হলো I2VNH, ঠিক আছে, আর প্রোডাক্ট হলো CHX3, জানো তোমরা। নেক্সট, এমন একটা জৈব যৌগকে ইথানলের সঙ্গে যদি আমি মিশিয়ে অ্যাসিডের সাথে উত্তপ্ত করি তাহলে মিষ্টি গন্ধ একটাই পাওয়া যায়, এস্টার, তাহলে এস্টার খোঁজো। বাট এস্টার পাওয়া যায়, বাট কোশ্চেনটা তো এস্টার খোঁজো না, এই কোশ্চেনটা হলো কোন যৌগকে ই করা হয়েছে, অ্যাসিডকে। অ্যাসিড যদি পাও এখানে, অ্যালকোহল হচ্ছে না, অ্যাসিড আমি একটাই দেখতে পাচ্ছি, তাহলে এটা কারণ এস্টারিফিকেশনে অ্যাসিডই ব্যবহার করা হয় বেটা, তো জানো তো। আরে এটা আমি ভালো করে বললাম, এটা আমি ভালো করে এক্সপ্লেন করে বলেছিলাম, কিন্তু এই যে কি করবো, দুর্ভাগ্য আমার। ফেনলের উপর যদি CCl4 মানে রায়ামার্টিনের রিয়াকশন করা হয়, তারপর অ্যাসিডিক অ্যানাইড্রাইড দেওয়া হয়, তাহলে কি রিয়াকশন হয়, আমাদের অ্যাসপিরিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, অ্যাসপিরিন। এটা আমি আলোচনা করেছি, দেখো এই যে আমাদের অ্যাসপিরিন তৈরি হওয়ার যে মানে গঠনটা, অ্যাসিডিক অ্যানাহাইড্রাইডের রিয়াকশন, মেনলি এর সাথে রিয়াকশন হয়, তাই না, বন্ড ডিসোসিয়েশন হয়ে এই OCH3 আর কি যুক্ত হয়ে যায়, আর উৎপন্ন হয় CH3 সি COCHO, অ্যাসিটালডিহাইড। নেক্সট কোয়েশ্চেন, FeCl3 সংস্পর্শে ফেনল বেগুনি বর্ণ ধারণ করে, একদম এটা হলো ফেনল চেনার উপায়। যখনই ফেরিক ক্লোরাইড সংস্পর্শে আসে তার বেগুনি জটিল যৌগ একটা গঠন করে, ঠিক আছে। আর কোলবিন স্মিথ বিক্রিয়া QH ক্ষার বিয়োগের স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়, না না ভাই স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয় না, প্যারা হাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড উৎপন্ন হয়, তাহলে বিবৃতি 1 সঠিক বাট বিবৃতি 2 ভুল। নেক্সট, 4 মিথাইল হাইড্রোক্সি মিথাইল অ্যানিসোলকে যদি CH3 হোল টু SO4 আর NH দ্বারা রিয়াকশন করায় তাহলে কিছু হবে না, এই উইচটা রিপ্লেস হবে হলো OCH3 গ্রুপ দ্বারা, তাহলে উৎপন্ন হবে এটা। নেক্সট, কোনটি ডাইস্যাকারাইড, ল্যাকটোজ ডাইস্যাকারাইড, কারণ ল্যাকটোজের মধ্যে যদি ভাঙবো তাহলে একটা হবে গ্লুকোজ, আর গ্লুকোজ থেকে আসবে গ্লুকোজ, তারপর ল্যাক 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 থেকে আসবে গ্যালাক্টোজ, তাহলে গ্লুকোজ আর গ্যালাক্টোজ। নেক্সট, কোনটি হাওয়ার্থ প্রজেকশন, আলফা ডি। দেখো এটা গ্লুকোজের আর কি ছিল, মানে কি বলবো, প্রজেকশনটা ছিল আর কি আমাদের যে ফিশার প্রজেকশন। তো 5 নম্বর কারণে অক্সিজেন যে লোন প্যাডটা 1 নম্বর কারণে যখন অ্যাটাক করে তখন এরা হলো পাইরানোজ গঠন করে। এই পাইরানোজটা দু প্রকার হয়, একটা আলফা পাইরানোজ, এটা একটা হলো বিটা পাইরানোজ। আলফা পাইরানোজে কি হয়, এইচটা উপরের দিকে থাকে আর ওইচটা নিচের দিকে থাকে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, এইচ উপরে ওইচ নিচে, কারণ এটা তো হচ্ছে না 5 কার্বন যুক্ত শর্করা, তার এটা তো হবে না, এটাই দুটাই হবে। এটা হলো তোমার বিটা, কারণ ওইচ এইচটা উপরের দিকে আছে, এইচ উপরের দিকে দেন আলফা, এইচ নিচের দিকে দেন বিটা, এটা মনে রাখবা। নেক্সট কোয়েশ্চেন, দুধ থেকে দই কি প্রক্রিয়া, ডিন্যাচুরেশন। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড লাইসিন। RNA আর DNA এর মধ্যে পার্থক্য কিভাবে করব, সব থেকে কোনটা সঠিক নয়, সঠিক নয় হলো এটা, RNA ক্রোমোজোমে থাকে না, RNA সাইটোপ্লাজমে থাকে, বা DNA হলো ক্রোমোজোমে থাকে। নেক্সট কোয়েশ্চেন, প্রাকৃতিক রবার, সিস আইসোপ্রিন হলো প্রাকৃতিক রবার, আর হলো স্তম্ভ যদি আমরা মিলাই তাহলে স্তম্ভ মেলানোর দিক থেকে কি হবে, অ্যান্সার হবে দেখো, থার্মোসেটিং পলিমার। থার্মোসেটিং পলিমার হলো ব্যাকিলাইট, ওই যে ফেনল ফর্মালডিহাইড রেজিনটা যে ছিল। অর্ধকৃত্রিম পলিমার হলো সেলুলোজ নাইট্রোট, আর সহ পলিমারটা হলো আমাদের গ্লিপটাল, আর থার্মোপ্লাস্টিক পলিমারটা হলো পলিভিনাইল ক্লোরাইড অর্থাৎ ভিনাইল ক্লোরাইড। আর PLG যেটা আর কি আমাদের আর কি চিকিৎসার কাজের জন্য সামথিং ছোট ছোট যে সুতো ব্যবহার করে না অপারেশনের, ওটা আর কি এই ধরনের আর কি পলিমার থেকে উৎপন্ন হয়, যার আর কি বাণিজ্যিক নাম হলো ডেক্সট্রন। ড্যাক্রন আলাদা, আর ওরলন হলো প্যান, নাইলন 6 তো জানো। নেক্সট হলো আমাদের 12 নম্বর পেজ। 12 নম্বর পেজে যে প্রশ্ন বলছে ড্যাক্রনের মনোমার কি, ইথিলিন গ্লাইকল আর টেরিথ্যালিক অ্যাসিড, ওটা টেরি
লিখতে আর কি ভুল হয়েছে, ওটা টেরিথ্যালিক অ্যাসিড হবে। তো আমি এটা আর কি ভিডিও রেকর্ড করে দিয়েছিলাম তোমাদের জন্য, কিন্তু ওই যে ভয়েস হয়নি, তার জন্য আজকে দিলাম, খুব তাড়াতাড়ি করলাম, দেখে নিও, নেক্সট বার থেকে আশা করে হবে না। ঠিক আছে।